তাহলে কেমিস্ট্রির যে টপিকটা আছে এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। ঠিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটম যে প্রতিটা মলিকুল এক একটা অ্যাটম দিয়ে তৈরি, ঠিক আছে। আর অ্যাটমের মধ্যে মেনলি তিনটে সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। এক নম্বর হচ্ছে ইলেকট্রন, যেটার চার্জ কি কেউ বলতে পারবে যারা নিউ জয়েন হয়েছে আজকে? ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের কি কি চার্জ? আর হচ্ছে 2 নম্বর হচ্ছে আমার প্রোটন, আর হচ্ছে নিউট্রন। কেউ বলতে পারবে ইলেকট্রনের চার্জ কি, প্রোটনের চার্জ কি, নিউট্রনের চার্জ কি? চার্জ মানে আধান, কি আধান তড়িৎ বস্তু, ঠিক আছে। কেউ জানো? অভিজিৎ, জানিস ভাই? ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ, ঠিক আছে, প্রোটন পজিটিভ, আর নিউট্রনের কোনো চার্জ থাকে না, চার্জ লেস। হ্যাঁ, ঠিক আছে। আমার মেনলি নিউক্লিয়াস কাকে বলে? নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রে যে সেন্ট্রালে যে জিনিসটা থাকে বা যেটা থাকে সেটাকে আমি নিউক্লিয়াস বলি। তার মধ্যে আমার থাকে প্রোটন প্লাস আর নিউট্রন থাকে। প্রোটন মানে পজিটিভ, আর নিউট্রন হচ্ছে আমার নিস্তড়িৎ বা চার্জ। আর বাইরের কক্ষপথে আমার যেগুলো রোটেট করে সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো হচ্ছে কি ইলেকট্রন। কি বলবো? ইলেকট্রন। যারা আজকে নিউ আছো তাদের জন্য আমি এটা আরেকবার রিপিট করলাম, হ্যাঁ। বাইরের কক্ষে ইলেকট্রন রোটেট করে, আর সেন্টারে থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন। কি বললাম, বোঝা গেছে? সেন্টারে থাকে প্রোটন আর নিউট্রন, যেটাকে বলা হয় নিউক্লিয়াস। আর বাইরের কক্ষপথে রোটেট করে ইলেকট্রন। বোঝা গেছে? কক্ষপথে ইলেকট্রন রোটেট করে, আর সেন্টারে প্রোটন প্লাস নিউট্রন থাকে। ক্লিয়ার হয়েছে এইটুকু জিনিস? এটা সব থেকে ইম্পর্টেন্ট। এবার কিছু কিছু সায়েন্টিস্ট আছে যারা এই জিনিসগুলোকে এলাবোরেট করার চেষ্টা করেছিল। ফার্স্ট করেছিল হচ্ছে আমাদের রাদারফোর্ড। রাদারফোর্ড পুরো জিনিসটা ঠিক বলে। প্রথম যিনি অ্যাটমিক মডেল দিয়েছিলেন ওনার নাম হচ্ছে রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। রাদারফোর্ডস অ্যাটমিক মডেল। রাদারফোর্ড সব জিনিসটাই ঠিক বলেছিল, শুধু কিছু কিছু জায়গা ভুল করেছিল। সেই জন্য তার পরবর্তী সময়ে যিনি অ্যাটমিক স্ট্রাকচারের সম্পর্কে বলেন, ওই সায়েন্টিস্টটার নাম হচ্ছে বোর, সায়েন্টিস্ট বোর, যাকে বলা হয় বোরস অ্যাটমিক থিওরি, বোরস অ্যাটমিক বা বোরস অ্যাটমিক মডেল, হুইচ এভার ইউ ক্যান সে। ঠিক আছে, অভিজিৎ, রিমিতা, বোঝা যাচ্ছে কি বলছি কথাগুলো? রাদারফোর্ডস এর অ্যাটমিক মডেল আছে, তারপর বোরস অ্যাটমিক মডেল আছে। রাদারফোর্ডস অ্যাটমিক মডেলে কিছু ত্রুটি আছে যার জন্য বোর অ্যাটমিক মডেল দিয়েছিল। বোর এই কনসেপ্টটা দিয়েছিল যে সেন্টারে আমার প্রোটন আর নিউট্রন থাকে যাকে নিউক্লিয়াস বলে, আর আমরা বাইরের কক্ষপথে নির্দিষ্ট এনার্জির কক্ষপথে ইলেকট্রন রোটেট করে, পারফেক্ট এনার্জির কক্ষপথে ইলেকট্রন রোটেট করে। যার মধ্যে রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট যেটা আছে, রাদারফোর্ডস যে এক্সপেরিমেন্টটা করেছিল এটাকে বলা হয় আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আর তারপর যে আমার ছিল বোর, বোর যে মানে অ্যাটমিক মডেলটা দিয়েছিল শুধুমাত্র রাদারফোর্ডস অ্যাটমিক মডেলকে ও শুধু মানে কি বলবো নতুন করে সাজিয়ে জিনিসটাকে একটু ঠিকঠাক করে বলে বোর ক্রেডিটটা নিয়েছিল। বোর নতুন করে কিছু বলেনি, ও শুধু বলেছিল ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথেই ঘোরে, যার যা কক্ষপথ সে সেই কক্ষপথে ঘোরে। যেমন যদি অভিজিতের বাড়ি একটা জায়গায় হয়, সে একটা স্টেশনে নেবে, সেখান থেকে বাইক নিয়ে বাড়ি যাবে, ওটা তো নয় যে অন্য কোথাও চলে যাবে, এটা তো না, ওর নির্দিষ্ট একটা ঠিকানা আছে। মানে কি ইলেকট্রন পার্টিকুলারলি নির্দিষ্ট কক্ষপথেই রোটেট করবে। কি বললাম, বোঝা গেছে রিমিতা, অভিজিৎ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইলেকট্রন পার্টিকুলারলি নির্দিষ্ট এনার্জির কক্ষপথেই ঘুরবে, অন্য কোনো কক্ষপথে ঘুরবে না। ওইটা বলেছিল বোর। এই জিনিসটা যখন আমি আবার তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার রিক্যাপ করব, তখন জিনিসটা পুরো ক্লিয়ার করে আরেকবার পড়ানো হবে। ওকে, তো ডোন্ট, আচ্ছা স্যার। কোনো চিন্তার ব্যাপার নেই, এই জিনিসগুলো আবার রিপিট হবে। এইগুলো মেনলি মেন কনসেপচুয়াল
পড়তে হবে। কি বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি কনসেপচুয়ালি পড়ো, মুখস্থ করার বেশি দরকার নেই। ইলেকট্রন নেগেটিভ চার্জ, প্রোটন পজিটিভ, নিউট্রন চার্জলেস হয়। সেন্টারে আমার থাকে প্রোটন প্লাস নিউট্রন, যাকে নিউক্লিয়াস বলা হয়। আর নিউক্লিয়াসের মধ্যে পুরো টোটাল একটা মানে অ্যাটমের পুরো মাস সেন্টারে কেন্দ্রীভূত থাকে, সেন্ট্রালাইজড থাকে, সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। আর ইলেকট্রন কি করে না, ইলেকট্রন ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ইলেকট্রন হচ্ছে আমার কি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে, যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। কি বললাম বোঝা গেছে? ঠিক সেই রকম জিনিস, নাথিং মোর দ্যান দ্যাট। বোঝাতে পারছি ভাই? আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে? কোনো কোনো টেনশনের ব্যাপার নেই, কোনো কিছু না, ইজিলি পড়বে। কেমিস্ট্রির ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে আহামরি কিছু নেই। ফিজিক্স কেমিস্ট্রি পুরো জলের মতো মুখস্থ করে ফেলতে পারবে, মানে জাস্ট কনসেপ্ট বোঝাতে থাকবো, আস্তে আস্তে রেডি করতে থাকবে, মাথার মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বন্ডিং আছে নতুন টপিক, যেটা মানে চলছে, অনগোয়িং টপিক, সেই টপিকে আমি পড়ানো শুরু করছি। সেটা হচ্ছে হাইড্রোজেন। যারা নতুন আছো তাদের অবশ্যই অসুবিধা হবে। তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি, যে প্রথমের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ইউটিউবে দেওয়া আছে, ওইগুলো তোমরা চেক আউট করতে পারো। আর আমার কিছু লেকচার আছে যেখানে একটু হয়তো সাউন্ডের একটু সাউন্ড কম আছে, সেইগুলো আমি বলবো যে একটু হেডফোন ইউজ করে শুনবে, আর একটু সাউন্ডটা ইনক্রিজ করে শুনবে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে না তো রে? হয় না তো? সাউন্ড মানে হেডফোন ইউজ করে শুনলে ভালো? না স্যার। ঠিক আছে। আগের দিন থেকে সেটিং কিছু চেঞ্জ করেছি আমি, রেকর্ডিং যেটাই করি, যে অ্যাপে রেকর্ডিং আমার হয়, সেই অ্যাপের কিছু সেটিংস পাল্টানো হয়েছে। আর মাইকটা একটু অন্য পজিশনে আমি ইউজ করছি, যাই হোক সাউন্ডটা একটু ক্লিয়ার আছে, আগের থেকে ভালো আছে। আর আমি এর থেকে জোরে কথা বলতে পারবো না, এটা আমি অনেক জোরে কথা বলছি, শুনতে পাও না, পাচ্ছ না, বা এরকম কেউ কারো কিছু সমস্যা হচ্ছে যে শোনা যাচ্ছে না কিছু, এরকম কারো সমস্যা থাকলে বলো। বলো বলো, কারো কোনো সমস্যা থাকলে, শুনতে পাচ্ছ না এরকম কেউ আছো? নেই তো? আমার মনে হচ্ছে নেই। সবাই আশা করছি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ আশা করছি সবাই। তাহলে হাইড্রোজেন বন্ডিং কি? হোয়াট ইজ হাইড্রোজেন বন্ডিং? হাইড্রোজেন বন্ডিং কি? কেন হাইড্রোজেন বন্ডিং এলো? কেউ কারো কোনো আইডিয়া আছে যে হোয়াট ইজ হাইড্রোজেন বন্ডিং? কেউ কি বলতে পারবি, যারা আমার ওল্ড ওল্ড স্টুডেন্ট? হাইড্রোজেন মেনলি পজিটিভ না নেগেটিভ? হাইড্রোজেন মেনলি নিজে কোনো একটা রিঅ্যাকশনের ক্ষেত্রে পজিটিভ নিজে থাকে না নেগেটিভ হয়ে যায়? প্রথমে স্যার পজিটিভই তো থাকে। যেমন আমি এইচ টু এর কথা বলছি, এইচ টু, এটা কিসের সংকেত? স্যার জলের। এটা হচ্ছে ওয়াটার, তাই তো? মানে পানীয় জল যেটা। এইচ টু ও আচ্ছা। যদি আমি এইচ টু ওকে ভাঙি, মেনলি এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস হয়, ঠিক আছে? তার মানে কি আমার হাইড্রোজেন সবসময় প্লাসে ভাঙবে, এটা মাথায় রাখবে। তো হাইড্রোজেন বন্ডিং কি বলবো, যে হাইড্রোজেন বন্ডিং is a special type of intermolecular force that occurs when hydrogen is covalently bonded to a higher electronegative atom. হায়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কোনগুলো? হায়ার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এর মধ্যে আমার আছে ফার্স্ট অফ অল নাইট্রোজেন। নাইট্রোজেন, তাই তো? নাইট্রোজেন এক নম্বরে আছে। তারপরে কি আছে ভাই? অক্সিজেন। নাইট্রোজেন, অক্সিজেন, ও আর একটা আমার ফ্লোরিন, তাই তো? এগুলো হচ্ছে আমার হাইলি ইলেকট্রোনেগেটিভ। তার মানে কি অক্সিজেন অলওয়েজ নেগেটিভে মানে চেঞ্জ হওয়ার চেষ্টা করে, নাইট্রোজেন সবসময় নিজে নেগেটিভ হয়। নেগেটিভ মানে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পজিটিভ এন্ড নেগেটিভ? when the capability of taking electron is more, you are a negative particle or negative atom। তার মানে কি
ইলেকট্রন যখন তুমি নিতে চাইবে তখন তুমি নেগেটিভ হয়ে যাবে নিজে, আর ইলেকট্রন যখন ছেড়ে দেবে তুমি তখন তুমি পজিটিভ। ইয়েস অর নো? ইলেকট্রন নিজে নেগেটিভ, ইলেকট্রন নিজে নেগেটিভ, যখন সে কোনো কোনো মানে কোনো অ্যাটম ইলেকট্রনকে ছেড়ে দেবে তার মানে কি সে নেগেটিভ থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে কি নিজে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? স্যার পজিটিভ হচ্ছে। একদম, কারণ আমি একটা রিয়েল লাইফে এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ধরো কেউ কোনো খারাপ কোনো একটা নেগেটিভ মানুষের সংস্পর্শে আছে, সে দিন রাত সবসময় ডিমোটিভেশন দেয় মানুষকে। ধর ভাই, বিশ্বদীপের কোনো একটা নেগেটিভ বন্ধু আছে, নেগেটিভ বন্ধুটাকে দিন রাত বলে ভাই কি হবে ভাই, ফেল হয়ে যাবে পরীক্ষায়, পড়াশোনা হচ্ছে না, এই সেই, আর ভাই পড়াশোনা হচ্ছে না, পুরো গেলো। বিশ্বদীপ আস্তে আস্তে ও যদি ভালো পড়াশোনাও করে, ও ভাববে যে আচ্ছা সত্যিই তো এত পড়ছি তাও হচ্ছে না, মনে হচ্ছে ফেলই হয়ে যাবে। দেখ ভাই, ও আলটিমেটলি যদি আশিতে মানে 180 পেতো, ও ওর সাথে থেকে থেকে 30 পাবে, কারণ ও সবসময় একই কথা বলছে কানের কাছে, অলওয়েজ একই কথা ওর কানের কাছে মন্ত্রের মতো বকছে যে ভাই কি হলো ভাই, জীবনটা শেষ হয়ে গেল, এই সেই। কি বলছি, টপিকটা ধরা যাচ্ছে? নেগেটিভ মানুষের সাথে থাকলে মানুষ নেগেটিভ হয়। ইলেকট্রন নেগেটিভ, সে যদি কোনো পজিটিভের সাথেও থাকে, সে ওই পজিটিভটাকেও নেগেটিভ করে দেবে। কি বললাম বুঝতে পারছো? যারা নতুন জয়েন করেছো তাদের জন্য আমি এই থিওরিটা আবার দিচ্ছি, এই কনসেপ্টটা বোঝাটা খুব জরুরি। অভিজিৎ, কি বলছি বুঝতে পারছিস ভাই? হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে নেগেটিভ মানুষের সাথে দূরে থাকতে বলছে। কেমিস্ট্রি যে সাবজেক্ট, এইটা অনেকটা রিয়েল লাইফের সাথে লিঙ্ক আপ, ঠিক আছে? তার মানে নেগেটিভ মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকলে তবেই তুই পজিটিভ হবি, কারণ ইলেকট্রন তুই ছাড়লে তুই নিজে পজিটিভ হয়ে যাবি, আর ইলেকট্রন যে নেবে সে নিজে কি হয়ে যাবে, নিজে নেগেটিভ। নেগেটিভ। তার মানে হাইড্রোজেন কেন প্লাস হয়েছে, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে ভাই, যেটা ছিল সে ছেড়ে দিয়েছে, আর ওইচ এখানে যেটা ছিল ও একটা ইলেকট্রন নিয়ে নিয়েছে, সেই জন্য ও এইচ মাইনাস হয়ে গেছে, এ এইচ প্লাস হয়ে গেছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে, বোঝাতে পারছি? এদের মানে যারা আগে থেকে পড়ছে তাদের কনসেপ্ট অনেকটাই হাই আছে, মানে তাদের প্রথম থেকে আমি পড়াচ্ছি, অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাদের কনসেপ্টটা বিল্ড আপ হয়ে গেছে। কিন্তু যারা নতুন জয়েন করেছো তাদের জন্য আমি কিন্তু জিনিসগুলো যেটুকু, মানে আমি যখন থেকে পড়াচ্ছি তোমাদের এখন থেকে শুরু করেছি, মানে তুমি জানবে যে এখন থেকেই তোমার বুঝতে শুরু করতে হবে। কি বললাম? তোমরা ভাববে না যে আমাদের মধ্যে নলেজের হয়তো কমই আছে, যে আমরা হয়তো বুঝতে পারবো, ডাজন্ট ম্যাটার। যখন থেকে শুরু করেছি তখন থেকে বুঝতে শুরু করবে, আগের জিনিস আমি রিক্যাপ করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। বোঝা যাচ্ছে আমার কথাবার্তা, কি বলতে চাইছি? রিমিতা, ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো যেগুলো বলার চেষ্টা হ্যাঁ করছি? স্যার, হ্যাঁ স্যার। ওকে, হুম হুম হুম। ঠিক আছে। তাহলে হাইড্রোজেন বন্ড কখন করবে, দেখো হাইড্রোজেন নিজে যদি পজিটিভ হয়, তাহলে ও তো চাইবে যে আমি একটা নেগেটিভের সাথে বন্ড করবো। সে হতে পারে যে নাইট্রোজেনের সাথে বন্ড করলো, হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বন্ড করে কি তৈরি করে, অ্যামোনিয়া, NH3। হতে পারে আমার অক্সিজেনের সাথে বন্ড করলো, হাইড্রোজেন অক্সিজেনের সাথে তৈরি করে কি, H2O, তাই তো, জল তৈরি করে। হতে পারে হাইড্রোজেন ফ্লুরিনের সাথে বন্ড তৈরি করলো, করে তৈরি করে HF। কি বললাম, বোঝা গেছে? এটাকে বলা হয় হাইড্রোজেন ফ্লুরাইড। তাহলে এই যে তিনটে কম্পাউন্ড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লুরিন, যে মানে এই তিনটে এলিমেন্ট হচ্ছে তীব্র ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট বা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রো নেগেটিভ অ্যাটম। সবসময় বন্ডিং কেমন হয়, বন্ডিং কত প্রকারের, হুইচ টাইপ অফ বন্ডস প্রেজেন্ট ইন অ্যাটমিক স্ট্রাকচার। কেউ বলতে পারবে আগের দিন যারা মানে আমার ক্লাসে অ্যাটেন্ড করেছো, তারা বলতে পারবে যে বন্ডিং কত প্রকারের হয়, mainly? কি কি বন্ড হয়? একটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, তাই তো? ইলেকট্রোভ্যালেন্ট বন্ড যেটাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন, সেখানে ইলেকট্রন একজন ছাড়বে আর একজন নেবে। আর একটা হয় কোভ্যালেন্ট বন্ড, যাকে বলা হয় সমযোজী বন্ধন। তার মানে কি, সমানভাবে তারা ইলেকট্রন দিয়ে নিজেদের মধ্যে একটা কানেকশন তৈরি করে। কি বললাম, বোঝা যাচ্ছে? তার মানে এখানে এইচ প্লাস ওইচ মাইনাস যে আমি এটা লিখেছি, এটা আসলে কি বন্ড, এটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড না কোভ্যালেন্ট বন্ড? দিস ইজ আ ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, বিকজ এইচ ইজ, মানে হাইড্রোজেন কি করছে, আমার ইলেকট্রনকে লিভ করছে বা ছেড়ে দিচ্ছে, আর ওইচ আমার ইলেকট্রনটাকে
নিচ্ছে, সেই জন্য আমার এইচ প্লাস আর ওইচ মাইনাস দুটো অ্যাটমে ভেঙে যাচ্ছে, মানে দুটো পার্টিকেলে ভেঙে যাচ্ছে জলটা। কি বললাম, বোঝা যাচ্ছে কথাগুলো? যখন হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে বন্ডিং তৈরি করে, সেইটাকে আমরা বলে থাকি হাইড্রোজেন বন্ডিং। ওকে, তাহলে এখানে যেমন তোমাদের এইচ এফ বন্ডিং, যদি এইচ আর এফ যে বন্ডিং তৈরি করে, এটা যদি দেখানোর আমি চেষ্টা করি ও কিভাবে তৈরি করে। এইচ এফ হাইড্রোজেন ফ্লুরাইড, যেটা দেখো এইচ এফ ধরো এইভাবে আছে, আর একটা এইচ এফ এখানে আছে, আর একটা এইচ এফ এখানে আছে, আর একটা এইচ এফ এখানে আছে। তার মানে কি এদের মধ্যে যে বন্ডিংটা আছে, যে হাইড্রোজেন আর ফ্লুরিনের মধ্যে, এটা হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। এইরকম চলতে থাকবে, এরকম আরো বন্ডিং থাকবে। এই যে হাইড্রোজেন আর ফ্লুরিনের মধ্যে যে বন্ডটা আছে, এটাকে বলা হয় কি বন্ড? হাইড্রোজেন বন্ড। কি বললাম বুঝতে পেরেছিস ভাই? যখন হাইড্রোজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে বন্ডিং করবে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদের সাথে যখন হাইড্রোজেন বন্ডিং করবে, তখন সেইটাকে বলবো আমরা হাইড্রোজেন বন্ডিং। তার মধ্যে এক্সাম্পল হবে আমার অ্যামোনিয়া হতে পারে, জল হতে পারে, হাইড্রোজেন ফ্লোরাইড হতে পারে। আমি যেমন হাইড্রোজেন ফ্লোরাইডটা তোমাদের দেখি, তেমন জলও দেখানো যেতে পারে। এতদূর যে পড়িয়েছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বল। এমন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বল। যারা নতুন জয়েন করেছিস, আমার তাদের থেকে জানাটা জরুরি। ঠিক না? ঠিক আছে। স্যার যে হাইড্রোজেন বন্ডটা বলুন। হাইড্রোজেন বন্ড, যে হাইড্রোজেন যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে বন্ডিং তৈরি করে, ওটাই হাইড্রোজেন। ঠিক আছে? এই যে হাইড্রোজেন আর ফ্লুরিনের মধ্যে যে বন্ড আছে, এটাই হচ্ছে হাইড্রোজেন। আর এইগুলো আমি, এইটা কি আসলে হাইড্রোজেন ফ্লোরাইড যদি লিকুইড ফর্মে থাকে, যেমন জল, যেমন আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, যেমন জল, ঠিক আছে? ধরো একটা বালতিতে জল আছে, এইচ টু, তার মানে এইচ টু তো জলের সঙ্গে, এটাকে বলে হুম হুম। জলের আগে এক আছে, তার মানে একটা অণু জলের। টু এইচ টু হতে পারে, দুটো অণু। থ্রি এইচ টু হতে পারে। যখন তুমি এক বালতি জল নিয়েছো, তুমি ওখানে জানো না জলের কটা অণু আছে। জলের ওখানে লক্ষ কোটি অণু থাকতে পারে। অণু মানে মলিকিউল যেটা বলে। তার মানে তুমি এখানে জানো না যে কতগুলো জলের অণু আছে। যেমন হাইড্রোজেন ফ্লুরাইড লিকুইড ফর্মে থাকে, তেমন এইচএফ যে কতগুলো আছে তুমি এখানে জানো না। সেই জন্য এইচএফ গুলো, যে জলটা যে একসাথে বালতির মধ্যে তুমি দেখতে পাও, ওটা কেন দেখতে পাও? বিকজ অফ হাইড্রোজেন বন্ডিং অফ এইচ টু। জল হাইড্রোজেন বন্ডিং করে নিজেদের মধ্যে, সেই জন্যই মনে হয় তোমার জলগুলো কাছাকাছি আছে, জলের অণুগুলো কাছাকাছি আছে। তা নাহলে তো জল একই জায়গায় থাকতো না, জলটা সরে যেত। যেমন হার্ড মেটেরিয়াল হয়, যেমন কাঠ, কাঠকে তুমি কাটারির বাড়ি একটা মারবে, কাঠ ভেঙে চলে যাবে, দুটো পৃথক হয়ে যাবে। কিন্তু জলকে, জলকে তুমি কাটতে পারবে কাটারি, কাটারি দিয়ে, বা কোনো কিছু কাটার জিনিস দিয়ে, কাটার দিয়ে জল তো কাটা যাবে না। বিকজ জলের অণুগুলো কাছাকাছি থাকে, ও আবার সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আসলে তোমাদের কনসেপ্টটা প্রথম থেকে যখন শুরু করবে না, এইসব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ভাই তোরা বুঝতে পারছিস তো? দিয়ে বিশ্বদীপ টিপ যারা আছিস, ওই অরিজিৎ টিপ, হ্যাঁ স্যার, ঠিক আছে সবই তো? বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক। কনসেপ্ট একটু যখন আপ হয়ে যাবে, তোমাদের এসব জিনিস কিছুই মনে হবে না, এই জলের মতো সোজা হবে। কিন্তু একটু কষ্ট করতে হবে, একটু নিজেদেরকে খাটতে হবে, একটু পুরোনো লেকচার দেখতে হবে, একটু পুরোনো জিনিস বন্ধুদের থেকে কালেক্ট করতে হবে। তাই তোমার রিমিদা, এইসব জিনিস তুমি যদি হ্যাঁ করো, স্যার। তাহলে অবভিয়াসলি আই থিঙ্ক তোমাদের সব ডাউট আস্তে আস্তে ক্লিয়ার হবে। আর আমি তো এমনিই পড়াবো, অবশ্যই আমাকে পড়াতে হুম হবে হুম। প্রথম থেকে। আরো তোমাদের মতো আরো স্টুডেন্ট জয়েন করবে, যাদেরকে আমাকে পুরোনো ক্লাস আবার চালু করতে হবে। আমি আরো ওয়েট করছি যে আরো যদি কিছু স্টুডেন্ট আরো জয়েন করে যায়, তাহলে তাদেরকে নিয়ে আমি শুরু করবো। তাহলে ওকে। হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, লিখে দেবো ডেফিনিশনটা ভাই, লিখে দিয়ে হাইড্রোজেন বন্ডিং সুবিধা হবে তোদের পরীক্ষায় যদি পড়ে। আমি পড়ানোর আগে আমি কাউকে জিজ্ঞেস করছি না যে কে কোন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। আমি জানি যে ম্যাক্সিমাম অফ স্টুডেন্টস কাম ফ্রম আর্টস, কমার্স অ্যান্ড 10 ক্লাস।
ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সো আমি আশা করছি যে সবারই একটা মানে অত বেশি হাইলি নলেজ নেই। আমি ট্রাই করছি তাদেরকে একদম বেস থেকে তুলে নেওয়ার, বেস থেকে তাদেরকে নলেজ দিয়ে তাদেরকে সেই একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা আমি করছি। তাদেরকে আমি বেস থেকে শুরু করেছি, যাদেরকে ফিজিক্স শুরু করেছি একদমই বেস থেকে, কেমিস্ট্রিও বেস থেকেই শুরু করেছি। যারা প্রথম থেকে জয়েন করেছে তারা মোটামুটি জানে জিনিস, তাই যারা নতুন জয়েন করছো কোনো চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? অভিজিৎ ভাই, কোনো অসুবিধা হবে না? হাইড্রোজেন bonding is a special type of intermolecular force বোঝা যাচ্ছে তো আমি যে লিখছি? মোটামুটি পড়া যাচ্ছে তো? তুমি যদি বুঝতে না পারো কোনো লাইন বলবে যে এটা বোঝা যাচ্ছে। আমি কি লিখেছি যে হাইড্রোজেন বন্ডিং ইজ আ স্পেশাল টাইপ অফ intermolecular force that occurs when a hydrogen atom is covalently bonded to a highly electronegative atom like nitrogen, oxygen or fluorine, and this hydrogen interacts with a lone pair of electrons on another electronegative atom, ঠিক আছে? তখন এই যে বন্ডিং গুলো ডট ডট দিয়ে আমি দেখিয়েছি ওইগুলো আমার হাইড্রোজেন বন্ডিং, যেটা আমার হাইড্রোজেন হচ্ছে তীব্র পজিটিভ আর ফ্লুরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তাই তীব্র ইলেকট্রোনেগেটিভের সাথে হাইড্রোজেন বন্ডিং হয়, কি বললাম বোঝা গেছে? আর তার সাথে ইলেকট্রনের লোন পেয়ার থাকে। লোন পেয়ার মানে ইলেকট্রন গুলো একা থাকে তাকে পেয়ার মানে লোন পেয়ার বলে, এইভাবে থাকে, ঠিক আছে? ওই জিনিসটা আমি এখনো আসিনি, ওটা হাইব্রিডাইজেশন বলে একটা জিনিস আছে, তার পরের টপিক। যদি ডেফিনেশন পড়ে এত বড় যদি লিখতে কেউ না পারো, শুধু লিখবে যে হাইড্রোজেন যখন হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে বন্ডিং করে, এই বন্ডিংটাকেই আমরা হাইড্রোজেন বন্ডিং। কি বললাম ভাই, বোঝা গেছে? এত বড় যদি লিখতে না পারিস, শুধু লিখবি যে হাইড্রোজেন যখন ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ডের সাথে বন্ডিং তৈরি করে, সেই বন্ডিংটাকেই বলা হয় হাইড্রোজেন। তাহলে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টাইপস। আমার কি কি টাইপসের হাইড্রোজেন বন্ডিং হয়? টাইপস অফ হাইড্রোজেন বন্ডিং। প্রথম যে টাইপ হয় সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আর একটাকে বলা হয় ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন। ইন্টার আর ইন্ট্রা, এই দুটোর মধ্যে কেউ তফাৎ জানো? এনিওয়ান? ইন্টার আর ইন্ট্রা, এই দুটোর মধ্যে কেউ তফাৎ জানো? কেউ জানলে বলো যে ইন্টার আর ইন্ট্রা এই দুটোর মধ্যে তফাৎ কি?
বলে ফেলো, বলে ফেলো। ওরে ভাই, ইন্টার আর ইন্ট্রা এই দুটোর মধ্যে তফাৎ কেউ জানিস? ইন্ট্রা মানে কি আর ইন্ট্রা মানে কি? কেউ কখনো নাম শুনেছিস? ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্ট, ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, কেউ শুনেছিস নামগুলো? বা কলেজে বা স্কুলে ক্রিকেট টুর্নামেন্ট হয় তো নাকি? না হয় না। বলে না যে ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে বা ইন্টার কলেজ ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, তার মানে কি? ইন্টার মানে হচ্ছে দুটো আলাদা আলাদা স্কুলের মধ্যে যখন কম্পিটিশন হয় তখন সেটাকে বলে ইন্টার। আর ইন্ট্রা মানে হচ্ছে যখন একই স্কুলের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে হয়ে থাকে সেটাকে বলা হয় ইন্ট্রা। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে কি বলতে চাইলাম? রেসপন্স করো কেউ একজন যে হ্যাঁ ঠিক আছে, আমি তা নাহলে বুঝতে পারবো না। হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার, ঠিক আছে, বলুন। ইন্টার মলিকুলার মানে হচ্ছে আলাদা আলাদা স্কুলের মধ্যে কম্পিটিশন হয় তখন ইন্টার। ইন্ট্রা মানে হচ্ছে একই স্কুলের মধ্যে আলাদা আলাদা ডিপার্টমেন্টের মধ্যে। ঠিক আছে? বোঝা গেছে তাহলে? ইন্টার মলিকুলার মানে হচ্ছে আলাদা মলিকিউলের মধ্যে যখন আমার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেটাকে বলা হয় ইন্টার মলিকুল। তাহলে যদি ডেফিনেশন লেখো, this occurs between different molecule ঠিক আছে? যেমন হচ্ছে আমার এক্সাম্পলের মধ্যে কি কি আছে? H2O হতে পারে, HF হতে পারে, কি বললাম বোঝা গেছে? C2H5OH হতে পারে, ইথানল। এইগুলো হচ্ছে ইন্টার মলিকুলার, মানে কি হাইড্রোজেন আলাদা অ্যাটম আর অক্সিজেন আলাদা অ্যাটম, দুটো আলাদা অ্যাটমের মধ্যে যখন হচ্ছে সেটাকে আমি কি বলবো? ইন্টার মলিকুলার। তাহলে যদি আমি এটাকে বন্ডিং এর মাধ্যমে দেখাই, অক্সিজেন মিডিলে থাকে আর হাইড্রোজেন আমার দুটো এরকম সাইডে থাকে। এ আবার একটা অক্সিজেনের সাথে বন্ডিং করবে, এ হাইড্রোজেন বন্ডিং করবে, এ আবার একটা হাইড্রোজেনের সাথে অক্সিজেন বন্ডিং করবে, এখানে আবার একটা অক্সিজেন হাইড্রোজেনের সাথে বন্ডিং করবে, এইভাবে কন্টিনিউ চলতে থাকে। কি বলছি বুঝতে পারছিস ভাই? একটার পর একটা মানে হাত ধরে ধরে আছে, ঠিক আছে? এ এর হাত ধরে আছে, এর হাত ধরে আছে, সেই জন্যই তো জল লিকুইড ফর্মে থাকে, সলিড না। যখন বরফ হবে সেটা আলাদা ব্যাপার, তুই ওকে জমিয়ে দিচ্ছিস মলিকিউল গুলো। ক্লিয়ার হচ্ছে কি বলছি? আর এর সাথে একটা অ্যাড করে নেবে প্যারা নাইট্রোফেনল। হ্যাঁ স্যার। প্যারা নাইট্রোফেনল, হ্যাঁ, ওটা বাজে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ডিফারেন্ট মলিকিউলের মধ্যে যখন বন্ডিং হবে সেটাকে বলবো ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে? তারপরে যেটা আছে সেটাকে বলা হয় 2 নম্বর কি ছিল? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। যারা নতুন জয়েন করেছে একটু বেশি অন্যরকম লাগছে নাকি না? ঠিকঠাক একটু একটু বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। একটু হ্যাঁ আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে। যেগুলো বোঝাচ্ছি একটু চেষ্টা করো, আর তার সাথে একটু পুরোনো লেকচার্স গুলো দেখার চেষ্টা করো, তাহলেই পুরো ক্লিয়ার হবে। ইন্টারমলিকুলার মানে ইন্ট্রামলিকুলার মানে কি বললাম? যে উইদিন টু অ্যাটমস এর মধ্যে হবে অফ দ্য সেম মলিকিউল, মানে একই মলিকিউলের মধ্যে যখন হবে বন্ডিং সেটাকে বলবো আমরা intramolecular hydrogen bonding occurs within two atoms
of the same molecule. এর এক্সাম্পল হয় অর্থো নাইট্রোফেনল। নামগুলো মনে রাখতে হবে আর স্ট্রাকচার। অর্থো নাইট্রোফেনল, ফেনলের স্ট্রাকচার কেউ জানিস ভাই? ফেনল কি জানিস? ফেনল, 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 কেউ নাম শুনেছিস? হোয়াট ইজ ফেনল? শুনিসনি? ফেনল জানিস না? কেউ জানিস ভাই ফেনল কি? কেউ কেমিস্ট্রি প্রতি কারোর কোনো রকম? ফেনল শুনেছি না। ফেনল হচ্ছে কার্বলিক অ্যাসিড। সাপ সাপ করলে আচ্ছা রাস্তায় রাস্তায় দেয় রে ভাই, বাড়িতে সাপ ফাপ ঢুকে গেলে। আচ্ছা তাই আচ্ছা তো নাকি? সাপ ঢুকে গেলে কার্বলিক অ্যাসিড দেয় তো বাড়িতে, যে ভাই সাপ ঢুকেছে কার্বলিক অ্যাসিড দে ভাই। সাপ কিছু করুক না করুক ওকে কার্বলিক অ্যাসিড আগে ছড়িয়ে দিল। তাই তো হয়। কার্বলিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H5OH। ঠিক আছে? C6H5OH এটা হচ্ছে একটা বেনজিন রিং। বেনজিন রিং এরকম টাইপের দেখতে হয়। ঠিক আছে? আর এর মাথায় একটা ওয়েজ থাকে, এটাকে বলা হয় ফেনল। ঠিক আছে? অথবা কেউ কেউ এরকমও লেখে একটু মডার্ন স্টাইলে, এর মাঝখানে গোল করে দেয়, একে বলে ফেনল। কি ব্যাপার? ঠিক আছে? এবার এর দুটো পজিশন। এই যে পজিশনটা থাকে এটাকে কি পজিশন বলে? এটাকে বলে অর্থ পজিশন। কি বলে? অর্থ পজিশন। ঠিক আছে? এই যে পজিশনটা থাকে এটাকে বলে কি পজিশন? এটাকে বলে মেটা পজিশন। META, মেটা। ফেসবুক মেটা নয়, এটা হচ্ছে কেমিস্ট্রির মেটা। ঠিক আছে? আর একটা যেটা থাকে এটাকে বলা হয় এই পজিশনটা, এটাকে বলা হয় প্যারা পজিশন। তিনটে পজিশন কি কি? ফার্স্ট অর্থ পজিশন, যখন এইখানে কোনো হ্যান্ড লেগে থাকবে সেটাকে অর্থ বলবো, যখন তার পরের সাথে কানেক্ট হবে সেটাকে মেটা। আর প্যারালালি ওএইচ এর সাথে এটা এটা কি রে ভাই? এটা প্যারালাল না ওএইচ এর সাথে? এটাকে সেই জন্য প্যারালাল বা প্যারানাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল বলা হয়। ঠিক আছে? প্যারা মানে বেনজিনের ওএইচ এর ডান দিকেরটাকে অর্থ বলি, তারপরটাকে মেটা, তারপরটাকে আমি প্যারা বলি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এরপর ভাই ইয়েস অর নো কর। তবে অর্থোনাইট্রোফেনলের আমি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, অর্থোনাইট্রোফেনলের তাহলে আমি সংকেত থাকতে পারবো। রিমিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। অর্থোনাইট্রোফেনল যখন ড্র করতে বলবে তাহলে ভাই অর্থোনাইট্রোফেনল তোকে বলছে নামের মধ্যে দেখ, এইগুলোকে বলে IUPAC নামকরণ বলা হয়। ঠিক আছে? এখন তোদের এই সিলেবাসে এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি IUPAC নামকরণে এইসব জিনিস শেখায়। আমি যতটা শেখাচ্ছি ততটুকু মনে রাখলেই হয়ে যাবে। অর্থো নাইট্রোফেনল এর মানে কি? কেউ আমাকে বেসিক নলেজ থেকে বল, অর্থো নাইট্রোফেনল মানে কি? মানে নাইট্রো যে গ্রুপটা আছে, নাইট্রো গ্রুপ মানে হচ্ছে কি গ্রুপ? নাইট্রো গ্রুপ। এই যে নাইট্রো, নাইট্রো লেখা থাকে NO2 গ্রুপকে নাইট্রো গ্রুপ। বাইকে নাইট্রো থাকে জানিস তো ভাই? নাইট্রোজেন ট্যাঙ্ক থাকে স্পিড বুস্ট করার জন্য। কেউ মোটো জিপি দেখিসনি কখনো? মোটো জিপি রেসিং, হ্যাঁ দাদা। মোটো জিপিতে নাইট্রো থাকে তো গাড়িতে, মানে NO2, হ্যাঁ মানে নাইট্রোজেন ট্যাঙ্ক থাকে। ওটা কি করে স্পিডটাকে ইনক্রিজ করে হ্যাঁ দেয়, তাই তো? হুড়ুর করে মানে হ্যাঁ 100 দাদা। থেকে হুড়ুর করে 150-200 স্পিড নিয়ে চলে যাবে। আমি তোদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়েই বোঝাবো সবকিছু। NO2 গ্রুপকে নাইট্রো গ্রুপ বলা হয়। তোকে বলেছে অর্থো নাইট্রোফেনল, তার মানে অর্থো নাইট্রোফেনল মানেটা কি? তোকে নাইট্রো গ্রুপটা কোন পজিশনে দিতে বলছে? ফেনলের কোন পজিশনে অর্থ সরি নাইট্রো গ্রুপটা ফেনলের কোন পজিশনে দিতে বলছে রিমিতা? ফেনল যেটা এঁকেছি আমি, ফেনলের কোন পজিশনে তোমাকে নাইট্রো গ্রুপটা লাগাতে বলছে? অর্থ পজিশন, হ্যাঁ কি না? হুম হুম হুম। যদি বলতো আমাকে প্যারা নাইট্রোফেনল, তাহলে আমি কি করতাম? ওই NO2 গ্রুপটাকে আমি এই প্যারা পজিশনে লাগিয়ে দিতাম। যদি বলতো মেটা নাইট্রোফেনল, মেটা পজিশনে তাহলে লাগিয়ে দিতাম। মেটাতে যেত। একদম একদম বোঝা যাচ্ছে তো? মানে আমি পুরোপুরি হ্যাঁ হ্যাঁ। তোমাদেরকে ডেপথে গিয়ে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে?
এরপর আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাকে অর্থোনাইট্রোফেনল ড্র করতে হবে। তাহলে অর্থোনাইট্রোফেনল ড্র করতে গেলে প্রথমে তোমাকে বেনজিন আঁকতে হবে। এই যে রিংটা আঁকছি আমি, এই রিংটাকে কি বলে? এই রিংটাকে বলে বেনজিন রিং। ঠিক আছে? এর একটা হ্যান্ডের পর আরেকটা হ্যান্ডে তবে ডবল হ্যান্ড হবে, তারপর আরেকটা হ্যান্ডের পর হবে। তাহলে ফেনল এঁকে ফেলেছি আমি। এই বেনজিন রিং এর মাথায় ওইচ থাকলে ফেনল গ্রুপ তৈরি হয়ে গেল, মানে কার্বলিক অ্যাসিড। তারপর NO2 গ্রুপটা আমার কোন কোন জায়গায় দিতে বলেছে? অর্থো পজিশন। মানে অর্থো পজিশনে আমাকে লাগাতে হবে হচ্ছে নাইট্রো গ্রুপ, তার মানে এন হয়ে গেল অর্থো নাইট্রোফেনল। কেউ যদি আমাকে প্যারা নাইট্রোফেনল ড্র করতে বলে, তাহলে আমি কি করবো? একটা বেনজিন রিং আঁকবো, যার কনফিগারেশন এরকম হবে। ফেনল, তার প্যারা পজিশনে আমি কি গ্রুপ দেবো? প্যারা পজিশনে আমি দেবো NO2 গ্রুপ। ক্লিয়ার হয়েছে ভাই? এইটা হচ্ছে আমার অর্থো পজিশন, আর এটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল। এটাকে বলে প্যারা নাইট্রোফেনল। আমি পড়াচ্ছিলাম এতক্ষণ কি ইন্ট্রামলিকিউলার। এবার তোমার কেউ প্রশ্ন করতে পারে যে স্যার ইন্ট্রামলিকিউলার কি করে হলো? আপনি তো NO2 গ্রুপ লাগিয়ে দিলেন, তাহলে NO2 মানে কি? না, NO2 আলাদা আলাদা নাইট্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হচ্ছে, স্যার কি করে তাহলে এটা ইন্ট্রামলিকিউলার হলো? এটা তো কেউ প্রশ্ন আমায় করতেই পারে রে ভাই, পারে কি পারে না? যেমন এইটা হচ্ছে, এই যে প্যারানাইট্রোফেনলটা এঁকেছি, এটা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন। কিন্তু ইন্ট্রা মানে কি? মানে আমি বলেছি যে একই মৌলের মধ্যে যখন হবে। তোরা বলতে পারিস স্যার নাইট্রোজেন আর অক্সিজেন তো দুটো আছে, তাহলে আপনি কি করে বলছেন যে একই অ্যাটমের মধ্যে হচ্ছে? একই অ্যাটমের মধ্যে তো নয়। কিন্তু যখন এই অর্থোনাইট্রোফেনলটাকে আমি হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে ড্র করব, তখন দেখতে পাবো যে এরা নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে। তার মানে ফেনল মানে কি আছে? OH আছে। ভাই এখানটা একটু ভালো করে মনোযোগটা দিতে হবে। নাইট্রোজেন একটা হ্যান্ডে, দুটো মানে টোটাল দুটো অক্সিজেন আছে। নাইট্রোজেনের দেখ তিনটে হাত হয়ে গেছে, ওর তো হাত নেই আর, একটা লোন পেয়ার থাকে। এই লোন পেয়ারটা অক্সিজেনকে দেবে টোটালটা, আর এদের মধ্যে বন্ডিং তৈরি হবে, এটা হয়ে যাবে হাইড্রোজেন বন্ড। এইগুলোকে বলে অর্গানিক কেমিস্ট্রি। কি বলে? অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে? এই জিনিসগুলোই একটু জটিলতর হয়, তবে আমি চেষ্টা করবো তোদেরকে সহজভাবে বোঝানোর জন্য। আমাকে বল, এইবার যে হাইড্রোজেন বন্ডিংটা হয়েছে নিজেদের একটা পুরো কম্পাউন্ডের মধ্যেই তো হয়েছে, এটা আলাদা জায়গায় তো যাচ্ছে না, যাচ্ছে না তো। কিন্তু তুই যদি প্যারানাইট্রোফেনল লাগিস, কেউ আমাকে রেসপন্স করে বল যে ভাই তোরা যে বুঝতে পেরেছিস কি পারিস, তবে আমি নেক্সট বোঝাতে পারবো। এখানটা একবার বলুন। দেখ ভাই, এই যে মানে নাইট্রোজেনের কনফিগারেশনটা অনেকে জানে না, সেই জন্য বুঝতে পারছি না। নাইট্রোজেনের মেনলি তিনটে হাত থাকে। ঠিক আছে? হাত মানে কি? ইলেকট্রন হুম পেয়ার থাকে। তাহলে এ দেখ ভাই, এর একটা হাত এইখানে চলে গেছে, এই দুটো হাত অক্সিজেনকে, একটা অক্সিজেনকে দিয়ে দিয়েছে। ওর তোর হাত নেই, তিনটে হাত হয়ে গেল। তখন ও কি হুম করবে? এই দুটো অক্সিজেন লোন পেয়ারের মাথায় থাকে, নাইট্রোজেনের মাথায় সবসময় দুটো ইলেকট্রন লোন পেয়ার থাকে। এই দুটো আচ্ছা ইলেকট্রন এই অক্সিজেনকে দিয়ে দেবে, সেই জন্য অ্যারো দিয়েছে। এই কোনো হাত নয় এখানে, শুধু অ্যারো। অ্যারো সাইন কেন দিয়েছি? দুটোই ইলেকট্রন অক্সিজেনকেও দিয়ে দেবে, তবে আচ্ছা এই বন্ডিংটা NO2 করতে পারবে। ঠিক আছে? আর তখন এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বন্ডিংটা তৈরি হবে। দেখ ভাই, এটা একই কম্পাউন্ডের মধ্যেই বন্ড হয়েছে, এটা এর সাথে অন্য অর্থোনাইট্রোফেনল লেগে আছে কি? লেগে নেই। এই না। হাইড্রোজেন বন্ডটা একটা অর্থোনাইট্রোফেনলের মধ্যেই হয়েছে, এরা সেই জন্য বলা হয় এটাকে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন। যেখানে আমার ঠিক এটা আছে। এটা হয়ে যায় ডেল্টা, মেনলি প্লাস হয়ে হাইড্রোজেনটা আমার মাইনাসের দিকে থাকে। এই হাইড্রোজেন প্লাস হয় আর অক্সিজেন মাইনাস থাকে, তবেই বন্ডিংটা হয়। যেমন এইটা দেখ, প্যারানাইট্রোফেনলটা আমি বোঝানোর চেষ্টা করছি। প্যারানাইট্রোফেনল প্যারা পজিশনে আমার NO2 গ্রুপ আছে। NO2 গ্রুপ যেমন এঁকেছি ঠিক তেমন এইভাবে ড্র করব। এর দুটো হ্যান্ড আছে, আমার অক্সিজেনকে দিয়েছি। একটা হ্যান্ডে লোন পেয়ার পুরো অক্সিজেনকে দিয়ে দিয়েছি।
কিন্তু দেখ এরা নিজেদের মধ্যে আর বন্ডিং করার জায়গা আছে কি তুই আমাকে বল। এখানে হাইড্রোজেনকে পাচ্ছে কি? রিমিতা ব্যাপারটা দেখো, না স্যার। এইখানে দেখো এখানে হাইড্রোজেন পাচ্ছে না, এইখানে হাইড্রোজেন এখানে অক্সিজেন, কি করে বন্ডিং করবে? এরা যেমন হাইড্রোজেন কাছে ছিল, এখানে হাইড্রোজেন ছিল অক্সিজেনের সাথে বন্ড হয়ে গেছে, কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ এখানে চলছে। এখানে ভাই ওকে মানে এর বয়ফ্রেন্ড ওর গার্লফ্রেন্ডের সাথে রিলেশন দূরত্ব বেড়ে গেছে, ওকে বন্ড করতে পারছে না, কি বললাম বোঝা গেছে? বহু দূর ভাই, 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হবে। ও বলছে আমি যেতে পারবো না ভাই, আমি বাড়িতে বসে বসে রিলস দেখবো। এটা তো হতেই পারে যে আমি যাবো না অত দূর, কে অত কষ্ট করবে? ঠিক বলছি না ভুল বলছি? এইখান থেকে এত দূর বন্ড কেন করতে হবে ভাই? ও বলবে আমি বন্ড করবোই না, আমি একা থাকবো। ঠিক তো? হ্যাঁ স্যার। আমি বোঝানোর হ্যাঁ জন্য স্যার। এই সমস্ত এক্সাম্পল দিচ্ছি। তা নাকি আবার ডিসক্লেমার দিয়ে দিতে হবে আগে যে এইরকম এক্সাম্পল দেওয়া যাবে না? কেউ অসুবিধা নেই তো, মানে বুঝতে তো পারছিস? তাহলে ও প্যারা নাইট্রোফেনলের ক্ষেত্রে দেখ, হাইড্রোজেনটা এর সাথে বন্ড করতে গেলে এত দূর আসতে হবে, ও বলবে আমি বন্ড কেন করব, আমি সিঙ্গেল ঠিক আছে। সেই জন্য ও কি করবে, ও আরেকটা প্যারানাইট্রোফেনল দেখবে পাশে ওর ঘুরছে, ঠিক আছে, আরেকটা প্যারানাইট্রোফেনল দেখবে যে পাশে একটা মলিকিউল প্যারানাইট্রোফেনলের, হ্যাঁ, রোটেশন হচ্ছে, প্যারানাইট্রোফেনল এখানে ঘুরছে, ঠিক আছে, একটু এইদিকে শোনো। প্যারানাইট্রোফেনল যদি এইদিকে আরেকটা রোটেট করতে থাকে, তার মানে এইখানে আমার ফেনল গ্রুপ আছে, তাই তো, OH আছে, তখন ভাই দেখ এর সাথে বন্ডিং করবে কি করবে না, এবার তুই বল। কারণ আমি হ্যাঁ যা স্যার জানি করবে। হাইড্রোজেন ডেল্টা প্লাস হয় আর অক্সিজেন মাইনাস হয়, তাই তো? এটাকে ডেল্টা প্লাস কেন দিচ্ছি? হাইড্রোজেন বন্ডিং আছে বলে, হ্যাঁ, এমনি প্লাস মাইনাসও দিতে পারিস, এটা বোঝানোর জন্য দিচ্ছি। এইবার আর একটা প্যারানাইট্রোফেনলের সাথে জয়েন করবে, আবার একটা এরম চলতে থাকবে, সেই জন্য কি আমি কি বলেছি ভাই, আলাদা আলাদা দুটো মলিকিউলের মধ্যে যখন বন্ডিং হবে তখন সেটাকে বলবো ইন্টার মলিকুলার, আর নিজেদের মধ্যেই যখন বন্ডিং করে বসে আছে সেটাকে বলবো ইন্ট্রা মলিকুলার। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? স্যার আরেকবার বলুন না। ওকে, দেখো এই এই যে অর্থোনাইট্রোফেনলটা আমি এঁকেছিলাম, এদের বন্ডিংটা দেখো নিজেদের মধ্যেই আছে না? দেখো এটা তো অন্য একটা ফেনলের সাথে তো বন্ড করে না, যেমন এখানে দেখো দুটো কম্পোনেন্ট আমি এঁকেছি, কিন্তু এখানে হুম। একটাই একটাই মানে আমি অর্থোনাইট্রোফেনল এঁকেছি, অর্থ পজিশনে শুধু নাইট্রো গ্রুপ আছে। কিন্তু এক্ষেত্রে তুমি দেখো দুটো কি আরো আরো এরকম ভাবে হ্যান্ড দিয়ে জয়েন হতে পারে, সেক্ষেত্রে আলাদা আলাদা অ্যাটমের, আমি বলছি যে আলাদা দুটো অ্যাটম যখন জয়েন হবে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে, সেটাকে বলবো ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এই প্যারানাইট্রোফেনলটা যেটা আছে, প্যারানাইট্রোফেনল প্যারানাইট্রোফেনল মেনলি ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং করে, ইন্টার মলিকিউলার। টিচার্স ডেতে তো বেশি লোড হয়ে গেল রে ভাই, মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। এইটা এইটা পর্যন্ত ইতি করে দেবো আজকে, বুঝলি অভিজিৎ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আরে অর্থোনাইট্রোফেনল সবসময় কি বন্ড করে, সবসময় করবে হচ্ছে আমার কি ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড। তাহলে আমাকে বল কেউ একটা কথা, হ্যাঁ রিমিতা, এবার তোমার মোটামুটি ক্লিয়ার হয়েছে কি বলতে চাইলাম? বললাম যে আলাদা আলাদা দুটো অ্যাটমের মধ্যে বন্ড করছে, দেখো এইটা একটা অ্যাটম, এটা একটা atom, ঠিক আছে, এইখানে একটা, এইখানে একটা। কিন্তু দেখো এই একটাই নিজেদের মধ্যে বন্ড করে বসে আছে। যখন নিজেদের মধ্যেই নিজেরা বন্ড করছে তখন সেটাকে বলে ইন্ট্রামলিকুলার। ধরো দুটো আলাদা 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 কলেজের মধ্যে কম্পিটিশন হচ্ছে, আর তুমি নিজেদের নিজেদের কলেজের মধ্যেই কম্পিটিশন দেখতে পাচ্ছ এখানে। ধরো তোমার স্ট্রিম কম্পিউটার আর ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল স্ট্রিমের সাথে ক্রিকেট টুর্নামেন্ট, তেমন এই নিজেদের মধ্যেই বন্ড করছে। এইটা হচ্ছে কি দুটো আলাদা আলাদা, এইটা একটা স্কুল, এটা একটা স্কুল, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আলাদা আলাদা স্কুলের মধ্যে কম্পিটিশন হলে ইন্টার, এই দুটো কথা মাথায় রাখবে, ইন্টার মানে হচ্ছে দুটো আলাদা অ্যাটমের মধ্যে বন্ডিং, আর ইন্ট্রা মানে হচ্ছে
একই, নিজেদের মধ্যেই বন্ডিং, মানে নিজেদের স্কুলের মধ্যেই কম্পিটিশন হচ্ছে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমাকে ভাই কেউ একজন কারোর লঘু মস্তিষ্ক থেকে একটু উত্তর দে যে কার হাইড্রোজেন বন্ডিং বেশি শক্ত হবে, বেশি মজবুত হবে, ইন্টারমলিকুলার না ইন্ট্রামলিকুলার, অথবা প্যারানাইট্রোফেনল আর অর্থোনাইট্রোফেনলের মধ্যে কে, কার বয়েলিং পয়েন্ট বেশি বা কার হাইড্রোজেন বন্ডিং বেশি শক্ত? বয়েলিং পয়েন্ট মানে কি? কেউ জানিস বয়েলিং পয়েন্ট? হোয়াট ইজ বয়েলিং পয়েন্ট? কেউ জানিস বয়েলিং পয়েন্ট মানে কি? মানে বয়েলিং পয়েন্ট মানে ফোটানো রে ভাই। মানে 100 ডিগ্রি তাপমাত্রায় বরফ, বরফের কথা তুই বাদ দে, মানে জল ফুটতে শুরু করে, তাই তো আমরা জানি তো 100 ডিগ্রি তাপমাত্রায় জল ফুটে বাষ্প হয়, এরকম কিছু একটা ছোটবেলায় পড়েছিলে তো তোমরা নাকি? বল রে বিশুদি, হ্যাঁ স্যার। জানিস হ্যাঁ তো? স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে ওই যে টেম্পারেচারে কোনো বস্তু ফুটতে শুরু করে তাকেই বলা হয় বয়েলিং। বললাম, বোঝা গেছে? তাহলে এই অর্থোনাইট্রোফেনল আর কার্বলিক অ্যাসিড দেখেছো, ওটা লিকুইড হয় তো, সবাই তো জানে যে কার্বলিক অ্যাসিড লিকুইড হয়, অ্যাসিড লিকুইড ফর্মে থাকে। এই দুটো যদি আমি, অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল, এই দুটোকে যদি আমি বয়েলিং পয়েন্ট দেখি, তো কার বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি হবে? তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো, মস্তিষ্কে জোর লাগাও। বলো বলো ভাই, তোরা একটু বুদ্ধি চালা না রে, চালিয়ে বল। দেখে কি মনে হচ্ছে রে ভাই? কে বেশি মজবুত? স্যার ইন্ট্রোমলিকিউলার। হ্যাঁ, তুই এবার সবাই বলতে থাক। তাহলে এটা কি হোমওয়ার্ক দিয়ে দেবো? বাড়ি থেকে দেখে এসে বলতে, স্টাডি করেছে। এই কোয়েশ্চেনটা ভিভিআই, কি বললাম, প্রত্যেক বছর পরীক্ষায় পড়ে। বিপি অফ, দিস ইজ নট ব্লেন্ডার্স পয়েন্ট, হ্যাঁ, দিস ইজ বয়েলিং পয়েন্ট। ঠিক আছে ভাই? বিপি লিখে দেবো নাকি রে পুরোটা? ভয় পেয়ে যাস নিয়ে না রাতে? লিখে দিন। আর ছেলেরা বিপি মানে অন্য কিছু ভাবে তো, তাই বা ব্লাড প্রেশারও হয়, আর যে যেমন ভাবে না। না না স্যার, ব্লাড হ্যাঁ, এবার ছেলেরা বিপি শুনলে ওদের মনে অন্যরকম ব্যাপার চলে আসে, সেই জন্যই বললাম যে আহ, বলে দেওয়াটা উচিত, পুরো পুরো নামটাই লিখে দেওয়া উচিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ। বয়েলিং পয়েন্ট, এটা ব্র্যাকেটে বিপি লিখে দিচ্ছি কারণ পরীক্ষায় বিপি বলেই দিয়ে দেবে, ঠিক আছে? বিপি অফ প্যারানাইট্রোফেনল is higher than that of orthonitrophenol. Explain. কি কোয়েশ্চেনটা বললো বুঝতে পেরেছিস ভাই? বললো যে বয়েলিং পয়েন্ট অফ প্যারানাইট্রোফেনল ইজ হায়ার দ্যান দ্যাট অফ অর্থোনাইট্রোফেনল। মানে কি, তুই যদি অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনলকে আগুনে পোড়াস, দেখবি প্যারানাইট্রোফেনল ফুটতে লেট করছে, বয়েলিং পয়েন্ট বেশি। কি বললাম, বোঝা গেছে? আর অর্থোনাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট কম, তার মানে কম টেম্পারেচারই ফুটে যাবে আর কি, মানে ফুটতে শুরু হয়ে যাবে। এর যদি 140 ডিগ্রি টেম্পারেচার হয়, এর 100, অর্থোনাইট্রোফেনল 120তেই ফুটতে শুরু হয়ে যাবে, বয়েলিং মানে বয়েল হতে শুরু হয়ে যাবে। এক্সপ্লেন করতে বলেছে হোয়াই, কেন এরকম? বাড়ি থেকে পড়ে সময় বলতে পারি,
এটা হোমওয়ার্ক করতে পারবি তো রে? মানে মোটামুটি আইডিয়া হয়েছে কেন হবে এটা ভাই? কিরে, রিমিতা বুঝতে পেরেছো কি কনসেপ্ট লাগাতে হবে এখানে? মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, অসুবিধা নেই, বাড়িতে গিয়ে পড়বে। বিশ্বদীপ বুঝতে পেরেছিস কি কনসেপ্ট লাগাতে হবে এখানে? হ্যাঁ স্যার, বুঝতে তো পেরেছি। হুম, কিছুই না, এই যতদূর পড়িয়েছি সেই লেভেলেরই কনসেপ্ট লাগবে, ইন্টার আর ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন। আরে ভাই, এই দুটো যদি বন্ডিং দেখতে পাচ্ছিস না চোখে, যে নিজেদের মধ্যে বন্ডিং করেছে আলাদা আলাদা, মানে একটার হাত আর একটা হাত এরকম মলিকুল একটা চেন বানিয়েছে, একটা শুধু বানিয়েছে আর হাজারটা চেন বানিয়ে বসেছে, কে বেশি শক্ত হবে? দ্বিতীয়টা না প্রথমটা? এটা যদি 1 নম্বর বলি, এটা যদি 2 নম্বর বলি, কার বেশি প্রথমটা শক্ত? কেন হবে? দেখো রিমিতা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এ একটা একটা করে হাজারটা চেন বানিয়েছে, ঠিক আছে? মানে কি বলবো, নিজেদের মধ্যে এতটাই মজবুত করে বসে আছে, কিন্তু শুধু একটাই মলিকিউল। তুমি একটাকে তো একটা লাথি মারলে সে উড়ে চলে যাবে, কিন্তু এখানে যদি হাজারটা থাকে, তুমি একটার বন্ড ভেঙে দাও আর একটা জুড়ে যাবে। কি বলছি বুঝতে পারছো কথাটা? হুম হুম তার মানে দ্বিতীয়টা, যে প্যারানাইট্রোফেনল, এটা ভাঙতে বা বয়েল হতে বেশি সময় লাগবে। এবার তুমি এক্সপ্লেনেশনটা নিজে লিখবে, নিজে লিখে আমাকে বলো। সামারি লিখে দিচ্ছি, আজকে আর ভাই টানছি না বেশি। হাইড্রোজেন বন্ডিং পড়িয়েছি, টাইপস পড়িয়েছি, ইন্টারমলিকুলার অ্যান্ড ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে? আর 4 নম্বর পড়িয়েছি অর্থো অ্যান্ড প্যারা নাইট্রোফেনল। ঠিক আছে, আমি রেকর্ডিং অফ করি।